সুপ্রিয় দর্শক, একে অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মরিচের পাতা কোঁকড়ানো রোগ এবং এই রোগের লক্ষণ ও প্রতিকার। তো চলুন শুরু করি। মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়ার কারণে অতি সাধারণ সমস্যা। মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার মূল কারণ হলো মরিচের পাতা কোঁকড়ানো রোগ। এটি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে না, মূলত পোকামাকড়ের আক্রমণের কারণেই কিন্তু মরিচের পাতা কোঁকড়ানো রোগ হয়ে থাকে। সাধারণত কয়েক ধরনের মাকড় মরিচ গাছে আক্রমণ করে: লাল মাকড়, এফিড বা জাপ পোকা এবং সাদামাছি। গাছ লাগানোর প্রায় 7 থেকে 10 দিন পরেই এই পোকামাকড়ের আক্রমণ চোখে পড়ে। সাধারণত কয়েক ধরনের মাকড়ের আক্রমণে মরিচ গাছে মরিচ পাতা কোঁকড়ানো রোগ হয়, যেমন ত্রিপোস পোকা, লাল মাকড়, এফিড বা জাপ পোকা এবং সাদামাছি। চলুন রোগের লক্ষণগুলো আরও জেনে নেই। আক্রান্ত গাছের পাতা কুঁকড়িয়ে নিচের দিকে বাঁকা হবে এবং স্বাভাবিকের তুলনায় পুরু হবে। পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়। ডগার কুশি কুঁকড়িয়ে গাছের বৃদ্ধি রোধ হয়ে যাবে, ফলে গাছ খর্বাকৃতির হয়ে পড়ে। গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় এবং ঝোপের মতো হয়ে যায়। ফল ধারণ ক্ষমতা কমে যায় এবং ফল আকারে ছোট ও কোঁকড়ানো হয়। এই রোগের প্রতিকার সম্পর্কে আমরা চলুন কথা বলি। রোগাক্রান্ত গাছ ও আশেপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে। রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না এবং যদি সম্ভব হয় চারা অবস্থায় বীজতলা মশারির নেট দ্বারা ঢেকে দিতে হবে। সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ করতে হবে। চারা অবস্থা থেকে কীটনাশক সাকসেস 2.5% এসসি অথবা অ্যামাবেক্টিন 1.8 ইসি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে ব্যাপকভাবে স্প্রে করতে হবে। প্রথমবার স্প্রে করার 3 থেকে 5 দিন পর পুনরায় স্প্রে করতে হবে। পাতার নিচে পিট সহ পুরো গাছে স্প্রে করতে হবে ভালোভাবে, যাতে পাতা ও গাছ ভিজে যায়। তবে মাইট আক্রমণের পূর্বেই ইমোম্যাক 15 দিন পর পর স্প্রে করলে ভালো হয়। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মরিচের পাতা কোঁকড়ানো রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্টস করে জানাবেন। আর যারা হাইব্রিড জাতের বিভিন্ন রকম সবজির চারা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশ কুরিয়ার যোগে এবং বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও আপনারা জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।